এটা আমাদের ন্যাশভিল ট্রিপের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এই যে রুতুন বুড়ো এখনও ঘুমাচ্ছেন ওর ইনফ্লেটেবল বেডটায়, যেটা আমরা জায়ানেও নিয়ে গেছিলাম। এই বিছানাটা দেখছি ওর বেশ পছন্দ হয়েছে, এরকম উপর হয়েই ও সবসময় ঘুমায়, আর এটাতে একদম আরাম করে ঘুমাচ্ছে এখন। আর এবার একেবারেই ভুল করিনি, সঙ্গে ওর হপ হপ মানে ওই র্যাবিটটাকে নিয়ে এসেছি। ওইটা ছাড়াও ঘুমাতে পারে না, তো ওইটাকে নিয়ে একদম আরাম করে ঘুমিয়েছি। এই পাশের বিছানাটাতেই আমরা ঘুমিয়েছি। তো এবার আমরা রেডি ফেডি হব, বেরোতে হবে। আর একটা মজার জিনিস দেখাই, এই স্টিকারটা কালকে ওকে আমাদের লাস ভেগাসের সিকিউরিটি চেক ইনের জায়গায় পুলিশরা ওকে দিয়েছে। এটা জুনিয়র অফিসারের ব্যাজ, ছোট বাচ্চাদেরকে ওরা দেয় বোধ হয়। তো রুতানকে এটা দিল, এটা বেশ মজা লাগলো দেখে। তো এটাও ডায়পার ব্যাগে আটকে দিয়েছি ওই জন্য। রুতুন বেড়াতে যাচ্ছে স্মোকি মাউন্টেন, রেডি হয়ে বেরিয়ে পড়েছে। কার, হ্যাঁ এখানে অনেক কার আছে। ঠিক, কি সুন্দর গ্রিন জায়গা। সবে সবে বেরিয়েছেন, আবার উল্টো দিকে মুখ করে বসেছেন। খুব সুন্দর সবুজ পাহাড়ি রাস্তা ধরে আমরা যাচ্ছি। এরকম সবুজ তো আমাদের ওখানে দেখতে পাই না, তাই আরও ভালো লাগছে। মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি একটুখানি রেস্ট নেওয়ার জন্য। রুতানকেও একটু বার করা হয়েছে, অনেকক্ষণ একভাবে বসে আছে। তো গাড়ির সামনেটা একটু বসিয়ে দেওয়া হয়েছে, উনি বসে বসে নাচে নাচে করছেন। এত সুন্দর ওয়েদার, চারিদিকটা অন্যরকম লাগছে, ওরও খুব আনন্দ হচ্ছে আর কি। এদিকে আমি আর আমার রুতুন বুড়ো একটু ছবি তুলে নিচ্ছি। এবার যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা একটু দেখাবার চেষ্টা করি। আবারও সেই একই কথা, আমি নিজে ভিডিও করতে পারছি না, আমি পিছনে বসে আছি, ওই বন্ধুদের বলে টলে যেটুকু করা যায়। এখানে আবার এক জায়গায় একটু দাঁড়ানো হয়েছে, টুকটাক কিছু কেনাকাটি ছিল, জল টল কিছু কিনে নেওয়ার ছিল। তো এখানে আবার রতন বুড়োকে ছেড়ে দেওয়া হয়েছে, আর উনি হেঁটে বেড়াচ্ছেন চারিদিকে। পা 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 না করলে তো ওনার আজকাল ভালোই লাগে না। এই যে আমরা পৌঁছে গেছি, এই বাড়িটায় আমরা থাকবো। এই বাড়িটার কথাই এতদিন ধরে ভেবে আসছি, একদম পাহাড়ের ওপর নির্জন একটা জায়গায়। এই বাড়িটার আশেপাশে আর কোনো বাড়ি আর নেই, একটাই শুধু আছে, এই ওনারেরই আর একটা বাড়ি একটু দূরে। তো এই দুটো বাড়ি ছাড়া এই এলাকায় আর কিচ্ছু নেই। এর থেকে বেশ খানিকটা নেমে এসে আবার অন্যান্য যেসব এয়ারবিএনবিগুলো সেগুলো আছে। এবার বাড়িটা একটু দেখাই। এটা হচ্ছে বাড়িটার পেছন দিক। এখানে কয়েকটা চেয়ার ফেয়ার রাখা আছে, একটা বারবিকিউ গ্রিল আছে, আর ওই যে একটা সিঁড়ি মতো দেখা গেল, ওই সিঁড়িটা দিয়ে উঠে আছে একটা হটস্পা। সেই হটস্পাটা আমরা পরের দিন ইউজ করেছিলাম, সেটারও দেখাবো ভিডিও। আর বাড়িটার পেছন দিক থেকে এরকম বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু পাহাড়। এবার বাড়িটার মধ্যে ঢুকে একটু দেখাই। এই যে ঢুকেছি, এখানে বাঁ দিকে বাথরুম, আর এইটা আমাদের ঘর। এই যে একজন হেঁটে বেড়াচ্ছে, এদিকে বিছানা আছে। এইখানটা হচ্ছে বসার জায়গা, সোফা টোফা রাখা আছে, টিভি আছে, ফায়ারপ্লেস আছে। আর পাশেই হচ্ছে কিচেনটা, কিচেনে আমার বন্ধুরা আছে তাই ওই দিকটা ভিডিও করিনি। আর এখান থেকে বেরিয়ে গিয়ে ওই বারান্দাটা, যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, বাড়ির পেছন দিকটা। এখানে চেয়ার ফেয়ার রাখা আছে, টেবিল আছে, অনেক কিছু রাখা আছে ওখানে বসে পুরো সময় কাটাবার জন্য। আর ওই বারান্দা থেকেই ওই অপূর্ব সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন এই বারান্দাটাতেই বসে পুরো সময়টা কাটিয়ে দেওয়া যাবে। তবে এই জায়গাটায় নাকি ভাল্লুকের খুব ভয়, কালো ভাল্লুক। ওগুলো নাকি যখন তখন খাবারের গন্ধে চলে আসে। তাই ওই যে সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার যে জায়গাটা বারান্দা থেকে আছে, ওই জায়গাটা আমরা চেয়ার টেয়ার দিয়ে আটকে দিয়েছিলাম, যাতে রাত্রিবেলা ভাল্লুক না চলে আসে। এটা হচ্ছে দোতলাটা, এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে দোতলাটা, এখানে আর একটা ঘর। এই ঘরটাতে আমাদের ওই বন্ধুরা ছিল। এই ঘরটায় কোনো আর জানলা ফালনা কিছু নেই, এই একটা সরু মতো আছে। আর এই বেরিয়ে এসে এই জায়গাটা হচ্ছে খেলার জায়গা, ওই ক্যারম ফ্যারম বিভিন্ন জিনিসপত্র রাখা আছে, এখানটা বসে খেলা যায়। তো আমরা আর এখানে সময় কাটাইনি, আমরা নিচেই পুরো সময়টা কাটিয়েছি। আমাদের বন্ধু আমাদের তিনজনকার একটা বারান্দায় খুব সুন্দর ছবি তুলে দিল।
বারান্দা থেকে এই জায়গাটা যেন দেখে দেখে আসা মিটছে না, এত ভালো লাগছে। তারপর ওখানে বসে আমরা কিছুক্ষণ গল্পও করলাম। প্রথম দিন ওখানে পৌঁছে আমরা আর কোথাও বেরোনোর সময় ছিল না, তো সন্ধেবেলাটা জাস্ট বাড়িতে বসে গল্পই হয়েছে। আমাদের একতলার বাথরুমটা একটু দেখিয়ে নিই। এই যে বিশাল বাথরুম, দুখানা বেসিন আছে, তারপরে এই যে এখানটা স্নানের জায়গা, শাওয়ার রুম। হ্যাঁ, বেশি আর ঘুরিয়ে দেখাচ্ছি না, একটুখানি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে কত বড় বাথরুমটা। আর এটা টয়লেটের রুম আলাদা করে, এরকম একটা সুন্দর ওক ব্যারেলের মতো একটা বেসিনও আবার দেওয়া আছে টয়লেট রুমটার সঙ্গে। এটা কি ভাল্লুক? ভাল্লুক তুমি নিয়েছো? এই যে কিচেনের দিকটা, আমাদের বন্ধুরা সঙ্গে করে রাইস কুকার, এক গাদা সবজি পাতি, চাল ডাল সব নিয়ে গেছিল। যেহেতু ওখানে কিছু পাওয়া যাবে না সহজে, তাই সঙ্গে করে এগুলো সব নিয়ে যাওয়া হয়েছিল। তবে আলটিমেটলি খুব বেশি কিছু রান্না হয়নি, ওই সেই ম্যাগি ভরসা। তবে সন্ধ্যাবেলাগুলো করে আমরা খুব জমিয়ে গল্প করেছি এই সোফাটায় বসে। বাইরে যাওয়ার সাহস করতে পারিনি ঠিকই, কিন্তু ঘরে বসে বসেই খুব গল্প হয়েছে, আর একটা অন্যরকম পরিবেশ পুরো আর কি। রুতানকে আগেই খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এবার আমরাও গল্প টল্প করে সারাদিনের ক্লান্তির পর ঘুমাতে চলে গেলাম।